কেয়ার ভিসার লোভনীয় ফাঁদ। ব্রিটেনে এই ভিসা এসে অনেকেই ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। থাকার জায়গা, ৪০ ঘণ্টা কাজ, নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে দালাল চক্র হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। ভুরি ভুরি অভিযোগ থাকলেও নানা কারণে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীরা। তবে এমন অনেক ভুক্তভোগীদের কথা তুলে ধরেছেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী। এজেন্সি হল যারা বা যারা দালাল হল যারা, তারা একজনের কাছ থেকে তারা আনছে ২৩,০০০ পাউন্ড হরিয়া। আনার পরে তারা কেয়ার কস্ট লেটার, যেটা ফলস কস্ট লেটার দিছে, ভিসা হয়েছে না। কিন্তু এরপরে তার পয়সা যেটা আনছে, পয়সাটা রিফান্ড করার কথা আছে, কিন্তু পয়সা রিফান্ড দিচ্ছে না। একজন মহিলায় প্রতিদিন তাই খান্দন স্টেপ দিয়ে আমার ফোন করেন। তাই টাওয়ার হ্যামলেটসের লোকাল এক ট্রাভেল এজেন্সিরে তার বাইরে আনালে ২৩,০০০ পাউন্ড দিছিলা, কিন্তু বাই আইতে পারছে না, পয়সাটা ফেরত দেন না। যারা পয়সা নিছে তারা ওয়াদা করছে পয়সা দিব। আমি একটা কেস ডিল করলাম, ৩ জনের কস্ট লেটারের লাগি তারা 63,000 পাউন্ড তারা দিছিল। অনেক দিন দরবার করিয়া কিছুটা আদায় করতাম পারছি, কিন্তু এখনও ৪০,০০০ পাউন্ড বাকি রয়েছে। বাংলাদেশ এরা আইতে পারছে না, দেশ বাংলাদেশে তারা খান্তাখাটি করে। কেয়ার হোম ও এজেন্সি সহ যুক্তরাজ্যে কেয়ার সেক্টরে ২০২২ সালে ১,৬৫,০০০ শূন্য পদ ছিল। হোম অফিস ২০২৩ সালে হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট সহ প্রায় ৩,৫০,০০০ ভিসা দিয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী ২০২২ সালে এ পেশায় ৫৮% ভিসা দিলেও ২০২৩ সালে দেয়া হয় ৭৫% কেয়ার ভিসা। নামে বেনামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কেয়ার প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়েছে কাড়ি কাড়ি অর্থ। সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। সরকার সিংহভাগ দায়ী এই স্কিমের ব্যর্থতার জন্য, কারণ এই ওয়ার্ক পারমিট স্কিমটা পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেটার উদ্দেশ্য ছিল যে এই দেশের বাইরের থেকে ওয়ার্কার নিয়ে আসা, এমপ্লয়ারদের সাপোর্ট করা এবং সরাসরি এটা ব্রিটিশ ইকোনমিতে কন্ট্রিবিউশন করা। কিন্তু মূলত আমরা দেখলাম ইমপ্লিমেন্টেশন কীভাবে, যে কোনো এমপ্লয়ার অ্যাপ্লিকেশন করলেই সেটা লাইসেন্স দেওয়া হতো এবং গণহারে দেওয়া হয়েছে, যে যারা অ্যাপ্লিকেশন করলো কস্ট লেটার সাথে সাথে ইস্যু, যার কারণে এই ভায়াবিলিটি চেক, এমপ্লয়ার চেক বা প্রপারলি চেকিংয়ের অভাবে এটা পুরোপুরি মিসইউজ হয়েছে। আমি যেটা বলি, যারা কাজ পাচ্ছেন তাদের বড় একটা অংশ খারাপ আচরণ, অতিরিক্ত কাজে বাধ্য করা সহ মডার্ন স্লেভারির শিকার হচ্ছেন, যেটি সাম্প্রতিক সময়ে ১১০০% বৃদ্ধি পেয়েছে। নানা কারণে ব্রিটেন জুড়ে এ পর্যন্ত ৮১৬টি কেয়ার হোম বন্ধ হয়েছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কেয়ার ভিসায় পরিবারসহ আসা কর্মীরা। প্রতিষ্ঠান বন্ধ হলে করণীয় কি হতে পারে, এমন প্রশ্ন ছিল সংশ্লিষ্ট আইনজীবীদের কাছে। এখন যদি কারো জব চলে যায়, এমপ্লয়ার যদি কোনো কারণে বাতিল হয়ে যায় বা তাদের লাইসেন্স চলে যায়, হি ক্যান সিক অ্যানাদার নিউ এমপ্লয়ার। যদি আগের কোনো এমপ্লয়ারের সাথে 2 বছর 3 বছর কাজ করে থাকে, তার জন্য যদি নিউ কোনো এমপ্লয়ারে যাওয়া হয়, তার জন্য আরও 5 বছর প্রয়োজন নেই। কিন্তু যারা কোনো কিছুই না পান, আমি অনুরোধ করব অ্যাটলিস্ট হোম অফিসে একটা অ্যাপ্লিকেশন করবেন, এই বলে আই এম লুকিং ফর অ্যানাদার জব, সো ক্যান আই হ্যাভ লিভ আউটসাইড দি ইমিগ্রেশন রুলস। এটা একটা সুযোগ আছে, কিন্তু এইটা করতে পারলে আপনার 6 মাস 1 বছর আপনি সময় পাবেন, এর মধ্যে আপনি কাজ খুঁজতে পারবেন। ব্রিটেনের কেয়ার সেক্টরে 1.5 লাখের বেশি শূন্য পদ। এই সেক্টরে বর্তমানে আউট অফ কান্ট্রি নিয়োগের চেয়ে ইন কান্ট্রি কর্মীর চাহিদা তুঙ্গে। ফ্যামিলি ভিসা বন্ধ ও স্পন্সরশিপ কড়াকড়ির ফলে প্রতিষ্ঠানগুলো এখন ব্রিটেনেই অবস্থানরত অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যারা অলরেডি স্পন্সর হারিয়ে দিশেহারা, তাদের পুনর্বাসনে বাধা কোথায়? ইনার লন্ডন যারা সিটি স্টাইলর যারা আছে, বিভিন্ন এজেন্সি সকল দেখা গেছে আমরা যারা মানুষ আনছেন, কিন্তু বেশিরভাগ সিটির মধ্যে এজেন্সি ওপেন করছেন, ওখানেও মানুষ আনছেন। কিন্তু সিটি ছাড়া যারা বিভিন্ন সিটি, আমি খালি লন্ডন সিটি করেন, ম্যানচেস্টার হোক, বার্মিংহাম হোক, কিন্তু সিটি ছাড়া অনেক জায়গা হল আছে, অনেক কেয়ারার সংকট আছে, কিন্তু অনেক কেয়ারার হল ইটা যাওয়ার চেষ্টা করে না, যাইরা না, যার কারণে হয়তো সিটির মাঝে সংকট, সব কেয়ারার ও জায়গাতে আসুন হিসাবে এই কারণে সংকট থাকলেও বোঝা যান না। আমরা ডেফিনেটলি বিভিন্ন সভা সেমিনার বা বিভিন্ন কর্তৃপক্ষ যারা আসেন, গভর্নমেন্ট হোক, কাউন্সিল হোক, এরকম আমরা বিভিন্ন রকমের মিটিং হইলেও আমরা এগুলোর তুলিয়া ধরার চেষ্টা করি। কাজ হারানো বাংলাদেশিদের সুরক্ষা দিতে কেবল প্রশিক্ষণ নয়, বরং কমিউনিটি কেয়ার হাব গঠন করা সময়ের দাবি। এই হাবের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আইনি পরামর্শ, এনএইচএসের বিকল্প কর্মসংস্থানে যুক্ত করা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসার পরামর্শ কমিউনিটির বিশিষ্টজনের। কেয়ার জবর অভাব নাই, কিন্তু এই যে স্কিল
স্কিলনেস ক্রিয়েট করিয়া তারা যদি জব দেওয়া যায় আপনাতে তারা ভালো কাজ করতে পারবো। তাই মনে করি অনেক আপনার কেয়ার এজেন্সিগুলো আসেন, এরা উচিত হইল গিয়ে আপনার যারা জব নাই কেয়ার বিষয়ে যারা আইসেন এদেশ তারা ট্রেনিং দেওয়া, তারা নলেজ দেওয়া, কীভাবে আপনার ওল্ড পিপুল হল্ডে বা যারা কেয়ার নিড করেন এরা কিলাস আপনার সেবা শুশ্রূষা করা যায়, দিলে অনেক যথেষ্ট ফায়দা হইব। শোষণের এই বেড়াজাল থেকে বের হতে সচেতন হওয়ার বিকল্প নেই। কেবল সরকারি কড়াকড়ি নয়, বরং শক্তিশালী কমিউনিটি নেটওয়ার্ক ও সঠিক আইনি পন্থাই পারে এই মানবিক বিপর্যয় রুখে দিতে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে।